রাধে রাধে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ আমরা জানব আমাদের তিনটি শরীর সম্পর্কে। সনাতন ধর্ম, বেদান্তে ও যোগ দর্শনে মানুষের অস্তিত্বকে তিনটি ভাগে বা তিনটি শরীরে ভাগ করা হয়েছে। সেগুলি হলো স্থূল শরীর, সূক্ষ্ম শরীর ও কারণ শরীর। চলুন আলাদা করে প্রত্যেকটি জেনে নিই। প্রথম হলো স্থূল শরীর। এটি আমাদের দৃশ্যমান ও ছোঁয়া যায় এমন ভৌত শরীর। পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম অর্থাৎ যথাক্রমে মাটি, জল, আগুন, বাতাস ও আকাশের দ্বারা এটি গঠিত। আর যেহেতু এটি খাদ্য দ্বারা পুষ্ট হয়, তাই একে অন্নময় কোষও বলা হয়। মৃত্যু হলে এই শরীর নষ্ট বা ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় হলো সূক্ষ্ম শরীর। এই শরীরকে চোখে দেখা যায় না। এটি স্বপ্ন দেখার সময় বা অনুভূতির মাধ্যমে সক্রিয় হয়। এটি স্থূল শরীরের ভেতরের অদৃশ্য ও মানসিক স্তর। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, পঞ্চপ্রাণ ও ইন্দ্রিয় নিয়ে এটি গঠিত। জীবের মৃত্যু হলে স্থূল শরীর ধ্বংস হয়ে যায়, কিন্তু সূক্ষ্ম শরীর ধ্বংস হয় না। আত্মা এর মাধ্যমে অন্য জন্মে অন্য শরীরে গমন করে। তৃতীয় হলো কারণ শরীর। কারণ শরীর হলো সুপ্ত সংস্কার বীজের সেই কারণগত স্তর, যা অন্য দুটি শরীরের বীজ বা উৎসস্বরূপ। বেদান্তে কারণ শরীরকে অবিদ্যা বা সংস্কারের রূপ হিসাবে বর্ণনা করা হয়েছে, যেখানে কর্মের বীজ লুকিয়ে থাকে। আসলে কারণ শরীর হচ্ছে অন্য দুটি শরীরের বীজ বা উৎস। যতক্ষণ পর্যন্ত জীব মুখ্য আত্মজ্ঞান বা ভগবৎ প্রেম লাভ না করছে, ততক্ষণ পর্যন্ত কারণ শরীরের আবরণ সম্পূর্ণরূপে দূর হয় না। আত্মজ্ঞান বা ভগবৎ প্রেম লাভের পরেই এই কারণ শরীরের অবসান ঘটে। যতদিন পর্যন্ত কারণ শরীরের অবসান না ঘটছে, ততদিন পর্যন্ত তাকে সংসারের জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতেই হয়। আর যেহেতু কারণ শরীরকে অবিদ্যা বা কর্ম সংস্কারের সুপ্ত বীজ হিসেবে ধরা হয়, তাই এই কারণ শরীরের অবসান ঘটা মানে তার সেই কারণগত বন্ধন সম্পূর্ণরূপে ছিন্ন হওয়া। আর এই বন্ধন একবার ছিন্ন হলে জীব আর কর্মের অধীনে নতুন স্থূল বা সূক্ষ্ম শরীর গ্রহণ করে না। অর্থাৎ জীবকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে সহজভাবে বলছি। ধরুন একটা কম্পিউটারের ব্যবহারকারীকে যদি আত্মার সঙ্গে তুলনা করা হয়, তাহলে কম্পিউটারের হার্ডওয়্যার হলো সেই জীবাত্মার স্থূল শরীর, কম্পিউটারের সফটওয়্যার হলো সেই জীবাত্মার সূক্ষ্ম শরীর, আর ডাটা হলো সেই জীবাত্মার কারণ শরীর। তাই কোনো কম্পিউটারের প্রয়োজনীয় ডাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে যেমন সেই ডাটার ভিত্তিতে আগের কাজ বা প্রসেস আর চালানো যায় না, ঠিক সেরকমই জীবাত্মার কারণ শরীরের অবসান হলে জন্মের কারণগত বীজ আর থাকে না। তাই জীবকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। গৌড়ীয় গুরু পরম্পরার শিক্ষা অনুযায়ী গুরুর চরণাশ্রিত হয়ে নাম জপ ও সাধন ভজনের মাধ্যমে ভগবৎ প্রেম লাভ করাই জীবনের চূড়ান্ত লক্ষ্য। কারণ নাম জপ সাধন ভজনের মাধ্যমে হৃদয়ে ভগবৎ প্রেম জাগ্রত হয়, আর ভগবৎ প্রেম লাভ হলে জীবের কারণগত বন্ধনের বা কারণ শরীরের অবসান ঘটে। ফলে জীব মায়ার বন্ধন বা পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে ফিরে যায়। আজকের শিক্ষা। ভক্তবৃন্দ, আজকের আলোচনায় আমরা বুঝলাম গৌড়ীয় গুরু পরম্পরার শিক্ষা অনুযায়ী এই জড়জগতের দুঃখ কষ্টময় সংসার বন্ধন থেকে মুক্তির পরম উপায় হল শ্রী নামের আশ্রয় গ্রহণ করা এবং গুরুর চরণাশ্রিত হয়ে সাধন ভজনের মাধ্যমে ভগবৎ প্রেম লাভ করা। তাই জীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন,
আমাদের প্রতিদিনের জীবনের কিছুটা সময় নিজের অন্তর্জগৎকে জানার জন্য দেওয়া উচিত এবং নাম জপ, সাধুসঙ্গ, শাস্ত্র শ্রবণ, সৎসঙ্গ এবং সৎকর্মের মাধ্যমে হৃদয়ে শুদ্ধ ভগবত প্রেম জাগ্রত করার চেষ্টা করা উচিত। কারণ এই জড়জগতে দেহ সম্পর্কীয় যা কিছু সবই ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী জগতের মাঝে চিরস্থায়ী আশ্রয় খুঁজতে হলে ফিরে আসতে হবে ভগবানের চরণে। সবশেষে বলি, এই ক্ষণস্থায়ী সংসার বন্ধনের ঊর্ধ্বে উঠে ভগবানের চরণে আশ্রয় নেওয়াই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। হরে কৃষ্ণ।